এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এই কথার স্বীকারোক্তি দেয় আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলেন, যারা মুখে এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে সেটার উপর অটল অবিচল থাকে। তার মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ ছাড়া আর কাউকে রব সে মানে না, বরং এক আল্লাহকেই সে রব হিসাবে স্বীকৃতি দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ওই লোকটার যখন মৃত্যুর সময় হয় তখন সেই লোকটার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে এই লোকটাকে সান্ত্বনা দিতে থাকে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি কোনো রকম ভয় পাও না, ওয়ালা তাহজানু, তুমি মনে মনেও কোনো রকম পেরেশানি আর টেনশন করো না, কোনো রকম টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং আমার আল্লাহ তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছিল তুমি একটু পরেই মৃত্যুবরণ করবা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমাদের আলোচনা চলছিল সূরাতুল বাকারা। গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম ২৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের একটি প্রশ্নের জবাব দিয়েছেন। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আলোচনা করেছেন। এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি আমাদের সকলের অন্যতম চাহিদা হচ্ছে জীবনে সফলতা অর্জন করা এবং কোনো অবস্থাতেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমরা সবাই চাই। কি বলেন, চাই না আমরা? এটা সবাই চাই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা নিজেরা যতই সফলতা অর্জন করতে চাই না কেন, সফলতা অর্জনের কিছু নির্দিষ্ট মাপকাঠি আছে। ওগুলো যদি আমরা অর্জন করতে না পারি তাহলে যতই নিজেরা চেষ্টা করি না কেন দিন শেষে আমরা ব্যর্থ, আমরা সফল হতে পারবো না। আমরা শুধু সংক্ষেপে আজকে এখানে কিছু বিষয় শুনব, যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেছেন। কোরআনের সূরা বাকারা মনে রাখবেন ২৭ নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা ৩টি বিষয় উল্লেখ করেছেন, যেই ৩টা বিষয় যার মধ্যে থাকবে এই লোক আল্লাহ তাআলার দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে সফলতা এবং ব্যর্থতার যাচাই বাছাই করার যে মানদণ্ড, আর আল্লাহ তাআলার কাছে সফলতা এবং ব্যর্থতা যাচাই বাছাইয়ের মানদণ্ড দুইটা কিন্তু একরকম না। দুনিয়ার মানুষ টাকা পয়সা হইলে তাকে সফল মনে করে, দুনিয়ার মানুষ বেশি শিক্ষিত হলে তাকে সফল মনে করে, এরকম আরও বিভিন্ন দিক আছে। এগুলো দুনিয়ার মানুষের কাছে থাকলে তাকে সবাই কি মনে করে, লোকটা সফল। আর যদি এগুলো না থাকে তখন মনে করে সে ব্যর্থ। এটা দুনিয়ার মানুষে মনে করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাব সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলার কাছে এমনও মানুষ আছে যাদের দুনিয়াতে টাকা পয়সা কিচ্ছু নেই, অর্থাৎ দুনিয়ার মানুষের হিসাব অনুযায়ী লোকটা ব্যর্থ, কিন্তু আল্লাহ তাআলা বলেন সেই লোকটা আমার কাছে চূড়ান্ত পর্যায়ের সফলকাম। সুবহানাল্লাহ। আবার এমনও মানুষ আছে দুনিয়ার মানুষের কাছে লোকটা সফল কিন্তু আল্লাহর কাছে ব্যর্থ, এরকম বহুত মানুষ আছে। এজন্য আল্লাহ তাআলার কাছে সফল হওয়াটাই প্রকৃত সফল কাম, কারণ যারা আল্লাহর কাছে সফল হবে তারাই শুধুমাত্র জান্নাত পাবে।
আর যারা আল্লাহর কাছে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হিসাবে নির্বাচিত হবে, তারা আল্লাহর লাআনতের শিকার হবে, অভিশাপের শিকার হবে এবং আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে যাবে, যার কারণে তারা জান্নাত পাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর কাছে সফল যেই সমস্ত গুণ অর্জন করলে হওয়া যায়, ওই গুণগুলো যেন আমাদেরকে দান করেন, আমিন বলেন। আমরা শুনি সংক্ষেপে তিনটা বিষয় এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। কোরআনুল কারীমে সূরাতুল বাকারা ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ৩ শ্রেণীর ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এখানে পেশ করেছেন। প্রতিটা ঈমানদারের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় এই ৩টা বদগুণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। সেই ৩টা খারাপ গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে সেই ওয়াদাগুলোকে ভঙ্গ করে, এরা হচ্ছে প্রথম কোয়ালিটির মানুষ। ২ নাম্বার, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে আদেশ করেছেন, এই সম্পর্ককে যারা ছিন্ন করে, এরা হচ্ছে দ্বিতীয় কোয়ালিটির মানুষ। ৩ নাম্বার, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করে, ফিতনা তৈরি করে। এই ৩ শ্রেণীর মানুষ, এই ৩ শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করার পরে আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন। এই লোকগুলো আল্লাহ তাআলার দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই যে ৩ শ্রেণীর মানুষের কথা আল্লাহ বললেন, এই ৩ শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে লোকগুলো জাহান্নামী। এখন আসেন আমরা এগুলোর সংক্ষেপে ব্যাখ্যা শুনি। ১ নাম্বার, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদাকে ভেঙে ফেলে। এই হচ্ছে ১ নাম্বার শ্রেণীর মানুষ। আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভেঙে ফেলে, এটার অর্থ কি, ব্যাখ্যা কি? এটার কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে, যারা নবীদেরকে মানতেন না, কোরআন মানতেন না, এই সমস্ত লোক, এরা সকলেই আল্লাহর কাছে ওয়াদা করেছিল। কোরআন আসার আগে এই পৃথিবীতে যিনি নবী ছিলেন, তাদের কাছে তারা অঙ্গীকার করেছিল, ওয়াদা করেছিল যে আসমানি পরবর্তীতে যে কিতাব আসবে আমরা সেই কিতাব বিশ্বাস করব, এবং সেই কিতাব যিনি নিয়ে আসবেন নবী রাসূল, তাদেরকেও বিশ্বাস করব। তাদের ব্যাপারে আমাদের কোনো রকম কথা থাকবে না, আমরা তাদের আনুগত্য স্বীকার করে নিব, তাদের কথা মতো চলব। এই ওয়াদা তারা আল্লাহর সাথে করেছিল, কিন্তু তারা সেই ওয়াদাটা পালন করে নাই। নবী আসার পরে নবীকেও মানে নাই, নবী যে কিতাব নিয়ে আসছেন কোরআন, কোরআনও মানে নাই, বরং নবীর উপর অমানবিক নির্যাতন তারা করেছিল, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই কোরআন হচ্ছে মানবরচিত গ্রন্থ, এই ধরনের কথা বলেছিল, এবং কোরআন হচ্ছে জাদুর কিতাব, এবং কোরআন হচ্ছে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার কিতাব, এবং নবী হচ্ছে জাদুকর। এই ধরনের মিথ্যা কথা তারা বলেছিল। ওয়াদা যেটা করছিল, এই কথা বলুন চুপচাপ, ওয়াদা যেটা করেছিল সে ওয়াদা পালন করে নাই। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন যে যারা ওয়াদা করেছিল একটা, কিন্তু সে ওয়াদাকে মানে নাই,
এই লোকগুলো ক্ষতিগ্রস্ত, তার মানে এই লোকগুলো সফল হতে পারেন। এ হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে বুঝিয়েছেন। কারণ হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষেরা, মুসলমান অমুসলিম সবাই মিলে আল্লাহর সাথে একটা ওয়াদা করে তারপরে দুনিয়াতে এসেছি আমরা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় সূরাতুল আ'রাফে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন বনি আদমের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা তাদের থেকে নিয়েছিলেন। কিসের সেই ওয়াদা নিয়েছিলেন? হাদিসের মধ্যে সেটার ব্যাখ্যা আল্লাহর রাসূল নিজে করেছেন। নবীজি বলেন, যখন এই পৃথিবীর মানুষেরা সবাই আত্মার জগতে ছিল, পৃথিবীর মানুষের কোনো বডি ছিল না, সবাই রূহের জগতে, মানুষগুলো তখন ছিল মিসলাত যাররি, ছোট্ট ছোট্ট গুড়ি পিঁপড়ার মতো। আল্লাহর নবী বলেন, সেখানে মানুষ সবাই আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত। দুনিয়াতে আসার পরে দলে দলে ভাগ হয়েছে, কেউ মুসলিম কেউ অমুসলিম, কেউ হিন্দু কেউ খ্রিস্টান, কিন্তু ওখানে সবাই আল্লাহকে মানত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, বর্তমান পর্যন্ত যত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আরও যারা আসবে, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করে সেই জায়গায় একটা মজমা কায়েম করেছিলেন, মাহফিল কায়েম করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা মুসলিম জাহানের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ঘাড়ের দিক দিয়ে পিঠের অংশে আল্লাহর কুদরতি ডান হাত দিয়ে আল্লাহ তাআলা একটা ঘষা দিলেন। সাথে সাথে ফেনার মতো হাজার কোটি কোটি কি যেন বের হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি বাম হাত দিয়ে আদম নবীর পিছনে পিঠের মধ্যে বাম হাত দিয়ে ঘষা দিলেন। এবারও আগের তুলনায় আরো কয়েক গুণ বেশি ছোট্ট ছোট্ট ফেনার মতো কি যেন বের হলো। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সবগুলো হচ্ছে আদমের সন্তানেরা। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সবাই আদম নবীর পিঠের মধ্যে সংরক্ষিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত দিয়ে ঘষা দেওয়ার পরে সাদা সাদা যতগুলো শুক্রাণুর মতো বের হয়েছে, এরা সবাই হলো জান্নাতি মানুষ। আর বাম হাত দিয়ে ঘষা দেওয়ার পরে যত হাজার কোটি কোটি কালো কালো বের হয়েছে, এরা সব হচ্ছে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই সব কিছুকে বের করার পরে নবীজি বলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাজমা, একটা মাহফিল আয়োজন করলেন। তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা বললেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা এবার তাদের সবাইকে বললেন, আমি এখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব, বুঝে শুনে সবাই সেই প্রশ্নটার উত্তর দিতে হবে। সবাই বলল, ঠিক আছে, আপনি সেই প্রশ্নটা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আত্মারা, ও রূহ জগতের মানুষেরা, আমি তোমাদের সকলের কাছে জানতে চাই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন আল্লাহ তাদেরকে করলেন। এখানে আমি ছিলাম, আপনারা ছিলেন, এই পৃথিবীর যত মানুষ আছে সবাই ছিল। এই প্রশ্নগুলো করার পরে আমরা সকলে তখন কি জবাব দিয়েছিলাম আমার আপনার কারো মনে নেই, কিন্তু আল্লাহ বলেন তোমাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, শোনো। তখন তোমরা সবাই বলেছিলে ক্বালু বালা রাব্বুল আলামিন, অবশ্যই আপনি হচ্ছেন আমাদের প্রভু। বলেন সুবহানাল্লাহ। সবাই তখন সেই স্বীকৃতি আল্লাহর কাছে দিয়েছিলাম, আমাদের রবকে আল্লাহ। এই স্বীকৃতি দুনিয়াতে আসার আগে রুহের জগতে আমরা সবাই দিছি। এখন বোঝার বিষয় হচ্ছে, এখানে আলোচনার আরও অনেক বিষয় আছে, কিন্তু যেহেতু সময় কম সংক্ষেপে শুধু মেইন পয়েন্টগুলো বলছি। এখানে বোঝার বিষয় হচ্ছে, দেখেন আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকৃতি আমরা সবাই দিয়েছি, আমরাও দিয়েছি, বর্তমান পৃথিবীতে যারা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ তারাও দিয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে দুনিয়াতে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে রব হিসাবে এখনো মানি, আর যারা অমুসলিম তারা এখন আল্লাহকে রব হিসাবে মানে না। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে দুনিয়াতে আসার পরে সেই ওয়াদার কথা ভুলে গেছে, সেই ওয়াদাকে যারা ভেঙে ফেলেছে, এই লোকগুলো হচ্ছে জাহান্নামী, এই লোকগুলোই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে সেই ওয়াদাকে ভুলে নাই, ওই লোকগুলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, তারা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এই কথার স্বীকারোক্তি দেয় আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। আল্লাহ বলেন যারা মুখে এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে সেটার উপর অটল অবিচল থাকে। তার মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ ছাড়া আর কাউকে রব সে মানে না, বরং এক আল্লাহকেই সে রব হিসাবে স্বীকৃতি দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই লোকটার যখন মৃত্যুর সময় হয় তখন সেই লোকটার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে এই লোকটাকে সান্ত্বনা দিতে থাকে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি কোনো রকম ভয় পাও না, ওয়ালা তাহজানু, তুমি মনে মনেও কোনো রকম পেরেশানি আর টেনশন করো না, কোনো রকম টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং আমার আল্লাহ তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছিল তুমি একটু পরেই মৃত্যুবরণ করবা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর সময় ফেরেশতা এই কথা এসে বলে। আমি কোনো তাফসির করলাম না, ডাইরেক্ট কোরআনের আয়াত বললাম। আল্লাহ বলেন যারা আমাকে রব হিসাবে মানে তারপরে এটার উপর অটল থাকে, তার মানে রব হিসাবে মানার পরে ভুলে না। এখানে আল্লাহ ক্ষতিগ্রস্ত হিসাবে উল্লেখ করছেন কাদেরকে? যারা রব হিসাবে মানার পরে দুনিয়াতে আসার পরে ভুলে গেছে, এখন আর মানে না, তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু যারা আল্লাহকে রব হিসাবে মানে কিন্তু মানার পরে আর ভুলে না, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় ফেরেশতা এসে তাকে সুসংবাদ দেয়, শোনো এখন তোমার মরণ হবে। তো স্বাভাবিকভাবে মৃত্যুর কথা শুনলে ভয় পায়, আল্লাহ বলেন ভয় পেও না। ফেরেশতারা বলে ভয় পেও না, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তিটা তখন সেই ফেরেশতাকে জিজ্ঞেস করে, আপনি কে? আপনি আমাকে বলতেছেন ভয় পেও না, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আপনারা তো চিনলাম না,
কারণ মৃত্যুর আগে আমরা কেউ ফেরেশতাকে দেখি না। এজন্য বলবে আপনি কে? ফেরেশতারা তখন কি জবাব দেয় আল্লাহ তাআলা সেটাও কোরআনে উল্লেখ করেছেন। ফেরেশতারা তখন বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবে তোমাদের পাশেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আমাদের চিনো না, কিন্তু আমি দুনিয়াতে তোমার কি ছিলাম? বন্ধু ছিলাম। ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? আমাদের প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত তারা সংরক্ষণ করতেছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের জবান থেকে যেই কথা বের হয় এটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা ফেরেশতা আছে। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফেরেশতা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু তারা জানে। সুবহানাল্লাহ। ফেরেশতা আমাদের সাথে আছে কিন্তু আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তখন বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু হিসাবে থাকব। দুনিয়ার বন্ধু দেখা যায় যখন সুদিন তখন বন্ধু পাশে থাকে, বিপদে পড়লে পাশে থাকে না। ফেরেশতারা ওই ব্যক্তিকে আশ্বস্ত করতেছেন, তুমি ভয় পাইও না, দুনিয়াতেও বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু হিসেবে থাকব। ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিটা জিজ্ঞেস করে, তাহলে ওই আখিরাতে যাওয়ার পরে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তাদেরকে জানায়া দাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইখানে তুমি যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনের মধ্যে যা উদয় হবে, চাওয়া লাগবে না। ইশতিহা শব্দের অর্থ হচ্ছে মনের মধ্যে কোনো কিছুর কল্পনা আসা। আল্লাহ বলেন, মনের মধ্যে যা কল্পনা করবা তাই পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তুমি যেটা দাবি করবা, আমার কাছে চাইবা, সেটাও তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জিজ্ঞেস করে, আচ্ছা আমি যে এত কিছু পাবো, এগুলো দিবে কে? এগুলোর মালিক কে? কে আমাকে এগুলো দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, আপনি তাদেরকে শোনায়া দেন, নুজুলাম মিন গফুরির রহিম। বান্দারে, দুনিয়াতে তুমি আমি আল্লাহকে রব মেনেছিলে, দুনিয়াতে তুমি আমি আল্লাহকে রব এই কথার উপর অটল ছিলে, অবিচল ছিলে। এই জন্য আমার দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এগুলো পুরস্কার হিসাবে মেহমানদারি আমি আল্লাহ করব। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এগুলো তোমার জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এগুলো তোমার জন্য শুধু মেহমানদারি, আরও অনেক কিছু আছে তোমার জন্য, যা চাইবা তাই তুমি পাইবা। এই যে নিয়ামতগুলো জান্নাতে মানুষ পাবে, এটার জন্য শর্ত কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে সেটার উপর অটল থাকে, অবিচল থাকে। এই কথাই মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে আসার আগে রূহের জগতে জিজ্ঞেস করেছিলেন, বলো তোমার রব কে? মানুষ তখন বলেছিল, আপনি আমার রব। আল্লাহ বলেন, তারপরে তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিলাম। ওই দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ তাআলা কখনোই আমাকে রব মানলেও কিছু বলবো না, না মানলেও কিছু বলবো না। দুনিয়াতে কেউ যদি আল্লাহকে রব না মানে, আল্লাহ কখনোই তার রিজিক বন্ধ করে না। দুনিয়াতে কেউ যদি আল্লাহকে রব না মানে, আল্লাহ কখনোই তার খাবার দাবার বন্ধ করে না, অক্সিজেন বন্ধ করে না। আল্লাহ কিছুই বলে না, কিন্তু সেটার প্রতিফলন এবং সেটার বাস্তবতা শুরু হবে মৃত্যুর পরে। এজন্য আপনারা সকলেই জানেন, একজন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে যখন লোকটাকে কাফন পরায়া দাফন করে কবরের মধ্যে যখন রাখা হয়, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির।
এমন দুইজন ফেরেশতা, যেই দুই ফেরেশতাকে চেনা যায় না। ওই দুই ফেরেশতা কবরের মধ্যে এসে ওই লোকটাকে কবরের মধ্যে বসিয়ে 3টা প্রশ্ন করবে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুক, হে আল্লাহর বান্দা বলো তোমার রবকে। আল্লাহ তাআলা বলেন প্রথম প্রশ্নটাই হবে বলো তোমার রবকে। রবের ব্যাপারে প্রশ্ন হবে কেন? আল্লাহ বলেন কারণ দুনিয়াতে আসার আগেও তোমাকে জিজ্ঞেস করেছিলাম বলো তোমার রবকে। বান্দা তখন বলেছিল আল্লাহ আপনি আমার রব। এখন মাঝখানের পালা দুনিয়া। আল্লাহ বলেন এই সময়টাই কিচ্ছু বলবো না, কিন্তু এই সময়টাতে যারা আমি আল্লাহকে রব হিসাবে মানবে, এই সময়টাতে যারা দুনিয়ার সব ভেজালকে পিছনে ফেলে আমি আল্লাহকে রব হিসাবে মেনে এটার উপর অটল আর অবিচল থাকবে, ওই লোকটাকে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিতে দিতে কবরে নিয়ে যাব। কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবে বলো তোমার রবকে, বান্দার সাথে সাথে 1টা সেকেন্ড দেরি হবে না, বলবে আমার রব হচ্ছেন আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে কি ব্যাপার তোমার রব আল্লাহ তুমি কি করে জানলা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্নগুলো ফেরেশতার মাধ্যমে করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তিটা তখন বলবে আল্লাহ আমার রব এটা আমি জেনেছি আল্লাহর কোরআন থেকে। কারণ আল্লাহর কোরআনের পাতায় পাতায় নবীজির জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের রব আল্লাহ এই শিক্ষা তিনি দিয়েছেন। আর এই কথা যারা দুনিয়াতে মানবে তারা কবরের প্রশ্নে কখনোই আটকাবে না। প্রশ্ন করবে মার রব্বুক তোমার রবকে। বান্দা বলবে এটা কোনো ব্যাপার হইলো? এটা তো আমি আগে থেকেই জানি আমার রব হচ্ছেন আল্লাহ। এই উত্তর যখন বান্দা দিয়ে দিবে আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসবে আলবিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক লাগায়া দাও। সুবহানাল্লাহ। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা বড় দরওয়াজা খুলে দাও, যেন কবরে থেকে থেকেই জান্নাতের নাজ নেয়ামত আমার বান্দা পাইতে পারে। সুবহানাল্লাহ। বান্দার জন্য সুখ শান্তি সব কিছু শুরু হয়ে যাবে। এটার মানদণ্ড এই হলো জীবনের প্রথম সফলতা, এটাই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। আর একজন মানুষ দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই, দুনিয়াতে খুব মৌজ মাস্তি করে চলছে, কিন্তু কবরে যাওয়ার পরে ফেরেশতা প্রশ্ন করছে বলো তোমার রবকে। তখন সে দেখা গেল দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানে নেই, তখন সে বলবে হা হা লা আদরি, হায় আফসুস আমার রবকে আমি জানি না। আল্লাহ তাআলা তখন বলবেন নাফরমানকে ধরো, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাও, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক লাগাও, তার কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে দেখা গেল প্রথমে যে কথা বলছিলাম আল্লাহর কাছে সফলতার মানদণ্ড আর দুনিয়ার মানুষের কাছে সফলতার মানদণ্ড চাবিকাঠি এক না। দুনিয়ার মানুষ টাকা হইলে সফল মনে করে, কিন্তু দেখা গেল দুনিয়াতে একটা লোকের 1000 কোটি টাকা, কিন্তু কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেনি। কি বলেন, লোকটা সফল না ব্যর্থ? আরেকজন লোক দুনিয়াতে অনেক কষ্ট করে চলছে, ঠিকমতো খাবারই খাইতে পারে নাই, কিন্তু কবরে প্রশ্নে সে পাশ করে ফেলছে। আপনি কি বলবেন, লোকটা ব্যর্থ নাকি সফল? সফল। আল্লাহ যেন আমাদেরকে ওই সফলতা দান করেন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের রব আল্লাহ, এটা আমরা দুনিয়াতে আসার আগে স্বীকারোক্তি দিয়ে আসছি। এখন আমাদের জন্য কাজ হচ্ছে দুনিয়াতেও আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া, দুনিয়াতেও আল্লাহকে রব হিসাবে মেনে আল্লাহর কাজগুলো করা। এখন অনেকে বলবেন যে জি আমি তো মুখে মুখে বলি আমার রব আল্লাহ। সম্মানিত হাজিরিন, মুখে উচ্চারণ আমার রব আল্লাহ এতটুকুই একজন মানুষের নাজাতের জন্য যথেষ্ট হবে না। আল্লাহকে রব হিসাবে মানার অর্থ হচ্ছে রবের যত বিধান আছে সমস্ত বিধানকে মেনে নিতে হবে, রবের যত নিষেধাজ্ঞা আছে যে বিষয়ে রব নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা যদি কেউ করে তাহলে সে অটোমেটিক আমার রব আল্লাহ, মুখে বলা লাগবে না, আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে জবাব দিয়ে দিবে আমি হচ্ছি তার রব। সুবহানাল্লাহ। আর মুখে সারা জীবন বললো আমার রব আল্লাহ আমার রব আল্লাহ, কিন্তু কাজের সময় আমার রব আল্লাহ এই কথা সে আর বলতে পারবে না। যেমন এই যে তোতা পাখি, টিয়া পাখি পাওয়া যায় বাজারে, টিয়া পাখি তো মানুষের মতো কথা বলে ট্রেনিং দিলে, কিন্তু এই টিয়া পাখির যে কথাগুলো আর আমরা যে নর্মাল কথা বলি এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। টিয়া পাখিকে আপনি শিখাইছেন যে মৃত্যুর সময় কালিমা পড়তে হয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
টিয়া পাখি সারা জীবন মুখস্থ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে হঠাৎ করে একদিন বিড়াল আইসা মনে করেন থাবা দিছে, কারণ বিড়ালে তো টিয়া পাখিরে দেখতে পারে না, খাইয়া ফেলে। বিড়ালে যখন আইসা থাবা দিছে তখন তো টিয়া পাখির কলিজার মধ্যে পানি নাই যে আমার জীবন নিয়ে গেল, এখনই তো আমি আর দুনিয়াতে যদি কালিমার উপর চলেন, আপনি কালিমা জানেনই না, কালিমার উচ্চারণও জানেন না, কিন্তু দেখবেন মুহূর্তের সময় অটোমেটিক আল্লাহ তাআলা আপনার জবান থেকে কালিমা তৈবা বের করে দিবে, কারণ আপনার ভিতরে কালিমা সেট করা। আর মুখস্থ বলি বেশিক্ষণ থাকে না। ওই টিয়া পাখি যেরকম বিড়ালে থাবা দিলে সব ভুইলা যায়, আজরাইল যখন সামনে এসে থাবা দিবে, তার ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াবে, তখন মানুষ অটোমেটিকলি সব ভুইলা যাবে। এই জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই। মৃত্যুর সময় মানুষকে তালকিন করতে হয়। তালকিন এর অর্থ হচ্ছে কালিমার আওয়াজ দেওয়া। দেখবেন অনেক মানুষ মারা যাইতেছে, তখন আশেপাশের লোকজন বলে ভাই কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো। মরার আগে কালিমাটা পড়ে যেন মরতে পারে, তাহলে তো ঈমান সহ মারা গেল। কিন্তু এটা ঠিক না, মানুষকে এরকম প্রেশার ক্রিয়েট করা যাবে না। নবীজি বলেছেন মৃত্যুর সময় তালকিন করতে। তালকিনের অর্থ হলো আপনি তার পাশে জোরে জোরে কালিমা পড়তে থাকবেন। যদি তার নসিবে কালিমা থাকে, সে যদি দুনিয়াতে কালিমার উপর চলে থাকে, তাহলে সে এটা শুনে শুনে অটোমেটিক ওই সময় তার মুখ দিয়ে কালিমা বের হয়ে যাবে এবং ঈমান সহ মারা যাবে। আর যদি আপনি চাপাচাপি করতে থাকেন কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। হিতে বিপরীত মানে কি? দেখেন মৃত্যুর যন্ত্রণা কঠিন এক যন্ত্রণা। এই যন্ত্রণা কত কঠিন, এই বয়ান করতে গেলে আর কয়েক ঘন্টা দরকার শুধু মৃত্যুর যন্ত্রণার উপর আলোচনা করতে গেলে। আপনারা সবাই সেই আলোচনা জীবনে বহুতবার শুনছেন। মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা, যেই যন্ত্রণার ব্যাখ্যা কোনো মানুষকে ভাষায় বোঝানো যাবে না। এবং এই যন্ত্রণার শিকার যে ব্যক্তি হয়, সে ব্যক্তি পরবর্তীতে তার বাস্তবতাটা কাউকে বয়ান করার সুযোগ পায় না। আমার যদি মৃত্যু যন্ত্রণা শুরু হয়, আমি তো মরেই যাবো। এরপরে আপনাদেরকে বলতে পারবো যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়েছিল, ঘটনাটা শোনানোর কোনো সুযোগ আছে? মৃত্যুর যন্ত্রণা যাকে ধরে ফেলে সে কাউকে শোনাইতে পারে না এটা কেমন। তবে আমরা হাদিস থেকে ধারণা নিলাম, আল্লাহ রসুল বলছেন এমন এমন যন্ত্রণা হয়। এই যন্ত্রণার টাইমে এই লোকটার উপরে কত বড় মুসিবত চলতেছে, নবীজি বলছেন এর চাইতে বড় মুসিবত আর কিচ্ছু নাই। আর সেই সময় শয়তান চতুর্দিক থেকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে এই লোকটাকে বেঈমান বানানোর চেষ্টা করতে থাকে, বিভিন্ন সুরতে, যে এই কথাটা বলো তাহলে তোমার জন্য জান্নাত রেডি। অনেক সময় সে লোভে পড়ে বলে ফেলবে, কিন্তু নাউযুবিল্লাহ দেখা গেল সে জাহান্নামে হয়ে গেছে। মৃত্যুর সময় শয়তান বেঈমান বানায় ফেলবে। এই রকম পেরেশানির মুহূর্তে আপনি যদি তারা গোতাইতে থাকেন, ভাই কালিমা পড়ো, কালিমা পড়ো, এর মধ্যে আবার চলতেছে মৃত্যুর যন্ত্রণা। এটারে গ্রামের ভাষায় কি বলে, মরার উপরে খাড়ার ঘা। এমনি চলতেছে বিপদ, এর মধ্যে আপনি গিয়ে আবার আছেন কালিমা লইয়া। যখন তাকে আপনি এরকম প্রেশার দিতে থাকবেন, এই টাইমে সে যদি মুখ দিয়ে এই কথা বলে ফেলে, আরে কি এত চাপাচাপি করতেছে, কালিমা আবার কি জিনিস, রাগ হয়ে গেল, তাহলে দেখা গেল এই লোকটা তার জীবনের শেষ মুহূর্তে কালিমার প্রতি বিদ্বেষ এবং এটাকে অস্বীকার করার কারণে সাথে সাথে বেঈমান হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করল। কথা বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায়? মৃত্যুর সময় এমনিই তো তার যন্ত্রণা চলতেছে, এই টাইমে আপনি যদি তারা কালিমার জন্য সাফাসাফি করেন, আর শয়তান তো পিছনে আছেই, বেঈমান বানায় ফেলবে লোকটাকে, তখন তার দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। এই জন্য নবীজি বলছেন লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে তালকিন করো। এই হাদিসের ব্যাখ্যা অনেকে ভুল বুঝে। তালকিনের অর্থ হচ্ছে আপনি পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কালিমা পড়তে থাকবেন। ওর নসিবে যদি কালিমা থাকে, আপনারটা শুনা শুনা ভিতর থেকে অটোমেটিক কালিমা বের হয়ে যাবে। আর সাফাসাফি করলে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। এই একটা সুন্দর মাসালা আপনাদেরকে শিখিয়ে দিলাম, আমল করবেন ইনশাআল্লাহ। যদি কাউকে দেখেন মৃত্যুর সময় হয়ে গেছে, নবীজির সুন্নত এটা, মৃত্যুর সময় মৃত্যু ব্যক্তিকে তালকিন দেওয়া। আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, আমিন বলেন। তাহলে দেখেন যেই কথা বলতেছিলাম, দুনিয়াতে আমরা সফলতা যদি পেতে চাই, আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছি সেই ওয়াদাকে ভোলা যাবে না। তাহলে আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, কি ওয়াদা? আমাদের রবকে আল্লাহ। তাহলে দুনিয়াতে যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের রব আল্লাহ, এটা মেনে চলবো এবং রবের কথা অনুযায়ী চলবো। তাহলে কি হবে?
কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করবে বলো তোমার রব কে, তখন আমার বলা লাগবে না, অটোমেটিক আল্লাহ তাআলা জবাব দিয়ে দেবে তার রব হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তিটার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি কেউ এটা না করে তাহলে সেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই ছিল 1 নাম্বার পয়েন্ট। সংক্ষেপে বাকি 2টা বলে শেষ করে দিচ্ছি। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক জোড়া লাগাতে বলেছি, এই সম্পর্ককে যারা ছিন্ন করে ফেলে এই লোকগুলোই হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। সম্পর্ক জোড়া লাগাতে বলছেন, এটার কয়েকটা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা, বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখা। দুনিয়ার বহুত মানুষ আছে আল্লাহর সাথে দুনিয়াতে আসার পরে তার সম্পর্ক এখন ঠিক নাই। 2 নাম্বার ব্যাখ্যা, নবীর সাথে সম্পর্ক ঠিক রাখা। দুনিয়াতে বহুত মানুষ এমন আছে নবীর সুন্নতের উপর চলে না, তার মানে নবীর সাথে তার সম্পর্ক ঠিক নাই। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করেছি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা হচ্ছে মারাত্মক ধরনের অপরাধী। এমন অপরাধী তারা, তাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহর লানত এবং অভিশাপ তাদের উপরে সবসময় অবতীর্ণ হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। সূরা আর-রা'দের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে, 2 নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, 3 নাম্বার যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল লা'না, আল্লাহ তাআলার লানত এবং অভিশাপ ওই ব্যক্তির উপরে। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত অভিশাপ। এই বাচ্চারা এই কথা বলুন, আল্লাহর লানত যদি কোনো ব্যক্তির উপরে আসে তাহলে ক্ষতি কি? এক কথায় কোনো ব্যক্তি যদি আল্লাহর লানতের শিকার হয়, এটার অর্থ হচ্ছে আল্লাহ শয়তানকে যেরকম আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দিছেন, ওই ব্যক্তিকেও আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দিল। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, ওই ব্যক্তির জন্য জান্নাত পাওয়া অসম্ভব। কারণ আমরা আমাদের আমল দিয়ে জান্নাত পাওয়ার আশা করাটাও বোকামি। জান্নাত পেতে হবে আল্লাহর রহমতের মাধ্যমে, আর আল্লাহর রহমত পাওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহর রহমত পাওয়ার জন্যই নামাজ পড়ি, জিকির করি, ওয়াজ শুনি, তফসির করতেছি, তাফসির শুনতেছি। কেন? আল্লাহ যেন আমার একটু দয়া করে। আল্লাহর দয়া যদি কেউ পেয়ে যায় তাহলে তার দুনিয়া আখিরাত দুটোটাই সফল। আর যদি কেউ আল্লাহর লানতের শিকার হয় তাহলে আল্লাহ তাআলা সিল সাপ্পর মাইরা তারে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বহিষ্কার করে দিল। এখন চিন্তা করেন, কেউ যদি আল্লাহর রহমত থেকে বহিষ্কার হয় তাহলে তার আর কোনো উপায় থাকবে না, আর কোনো কিছু দিয়ে কাজ হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজ আসবে না। এই জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। না বলেন নাউযুবিল্লাহ। বলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ মুদমিনুল খামারি ওয়া কাতিউর রাহিমি ওয়া মুসাদ্দিকুম বিসসিহর। আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামারি, যারা নিয়মিত মদ পান করে, মাদক আসক্ত যারা, তারা যদি তাওবা না করে এই অবস্থায় যদি মারা যায়, ওই লোকটা জান্নাতে যাবে না। 2 নাম্বার ওয়া কাতিউর রাহিমি, আত্মীয়তার সম্পর্ক যিনি ছিন্ন করেছেন, এটা এমন একটা পাপ, এই পাপ নিয়ে যেই লোকটা জান্নাত দুনিয়া থেকে বিদায় হবে সেই জান্নাতে যাবে না। 3 নাম্বার ওয়া মুসাদ্দিকুম বিসসিহর, জাদু টোনায় যারা বিশ্বাসী, এই লোকগুলো জান্নাতে যাবে না। অন্য আরেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতুল জুমআহ। বনি আদম সন্তানের আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রতি বৃহস্পতিবার রাতের বেলায় জুমার রাতে আল্লাহর সামনে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিমিন। আল্লাহ সবার আমলগুলো দেখে শুনে গ্রহণ করে, কিন্তু যেই লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা তার আমলগুলো গ্রহণ করেন না। বলেন নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ গ্রহণ করেন না। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জালাল্লাহু লিসাহিবিহিল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরা মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিমি। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মানুষ যত বদ আমল করে এমন দুইটা বদ আমল আছে যেগুলোর শাস্তি আল্লাহ আখিরাতে তো অবশ্যই দিবেন, সাথে সাথে দুনিয়াতেও মানুষকে গ্রাস করে ফেলে। এমন দুইটা খারাপ কাজ আছে যেগুলোর শাস্তি আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতেও দেন। এক নাম্বার হচ্ছে মিনাল বাগি, অত্যাচার করা, মানুষের উপর জুলুম যারা করে, নির্যাতন যারা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ধরে ফেলে। দুই নাম্বার ওয়াকাতিআতির রাহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ বলেন তার জন্য আখিরাতেও শাস্তি আছে, দুনিয়াতেও আল্লাহর শাস্তি তাকে গ্রাস করে ফেলে। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন একটা মহাপাপ। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা তাআলা লাম্মা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি ক্বালাতির রাহিমু হাযা মাকামুল আইযি বিকা মিনাল কাতিআ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ তাআলা অবসর হলেন, তখন আত্মীয়তার সম্পর্ক সে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে সে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে আল্লাহর কুদরতি বুকের সাথে জড়ায় নিলেন এবং তাকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কেন কান্না করো? আত্মীয়তার সম্পর্ক বলল, রাব্বুল আলামিন আমি তো সবচেয়ে অবহেলিত থাকবো দুনিয়াতে, মানুষ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে না, আপনি আমাকে কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে তখন সান্ত্বনা দেন, ও আত্মীয়তার সম্পর্ক শোনো, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, তুমি সন্তুষ্ট হও। দুনিয়াতে তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখব, আর দুনিয়াতে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তার সাথে আমার কোনো সম্পর্ক রাখব না। তুমি এতটুকুতে সন্তুষ্ট নও? আমা তারদাইন, আল্লাহ বলতেছেন যে তুমি কি রাজি হও নাই, সন্তুষ্ট হও নাই? আন আসিলা মা মান ওয়াসালাক, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো। ওয়া আক্তা মা মান কাতাক, আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো না। এই ঘোষণা যখন আল্লাহ দিলেন আত্মীয়তার সম্পর্ক, তখন বলল আল্লাহ আমি এবার খুশি হয়েছি। আল্লাহ তাআলা তখন বললেন ফাহুয়া লাক, তোমার জন্য আমি আল্লাহ এটাই অবধারিত করে দিলাম। তার মানে হচ্ছে এই সিদ্ধান্ত আমি আল্লাহ দিয়ে দিলাম, আত্মীয়তার সাথে যারা সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো, আত্মীয়তার সাথে যারা সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি কারোর সাথে সম্পর্ক না রাখে, আল্লাহ যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, এই লোকটার উপায় কি হবে? সম্মানিত হাজিরিন, আমাদের সময়ও শেষ, কথাও শেষ। আরেকটা হাদিস সর্বশেষ, যেই হাদিসটা এতক্ষণ যত আলোচনা আমরা শুনলাম, অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন এই মুহূর্তে চলে আসছে যে আমি তো আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার আত্মীয় তো আমার সাথে সম্পর্ক রাখে না। এরকম একটা অভিযোগ আমাদের অনেকেরই আছে যে হুজুর আমি তো সবার সাথে সম্পর্ক রাখি কিন্তু ওরা তো রাখে না। এই প্রশ্নটা অনেকের অন্তরের মধ্যে আছে, হুজুর আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখি কিন্তু আমার ভাই তো রাখতে চায় না, আমি আমার ফুফুর সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা তো রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে চমৎকার একটা বিশ্লেষণ করেছেন। আপনার জীবনে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক এটা নয় যেটা পরস্পর সমানে সমানে হয়, ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালাহা, বরং আত্মীয়তার সম্পর্ক হচ্ছে সেটা তোমার আত্মীয়রা যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে তুমি তাদের সাথে সম্পর্ক রাখবে। এক কথায় আল্লাহ রাসূল সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আত্মীয়তার সম্পর্ক এটা নয় যে সেও রাখে তুমিও রাখো, এটাকে আত্মীয়তার সম্পর্ক বলে না, এটাকে বলে বিনিময়। এটাকে কি বলে? বিনিময়। যে হুজুর ঈদের সময় আমারও আমার আত্মীয়রা ফোন দিয়ে খোঁজখবর নিছে, আমিও নিছি। নবীজি বলেন না, এটা আত্মীয়তার সম্পর্ক না, এটা বিনিময়। ও তোমার খবর নিছে তুমিও খবর নিলা, ভাইও তোমার ফোন দিছে তুমিও দিছ, মামার বাড়ি থেকে তোমার ফোন দিয়ে খবর নিছে তুমিও নিছ। এখন আমের সিজন চলতেছে, আপনার আত্মীয় স্বজনরা আপনারও কিছু আম পাঠাইছে, এখন আপনিও কিছু আম পাঠাইলেন। সামনে কুরবানি আসতেছে, ওরাও যদি 5 কেজি গোস্ত পাঠায় তাহলে আপনি 5 কেজি পাঠাইবেন, মানে হিসাব বরাবর। হ্যানতে 5 কেজি আইলো, হ্যানতে 5 কেজি গেল, ওরটা রাখলাম আমারটা দিয়ে দিলাম, হিসাবের খাতা কি বরাবর। ওরাও গরুর রান একটা পাঠাইছে, আমিও একটা পাঠাইলাম, হিসাব বরাবর। নবীজি বলেন না, এটাকে আত্মীয়তা সম্পর্ক বলে না। আত্মীয়তার সম্পর্ক কাকে বলে জানো? ইদা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তোমার জায়গা থেকে তাদের সাথে সম্পর্ক রাখবে। তোমার ভাইয়া তোমার খবর নেয় না, না নেক, ও হয়তো বুঝে না এই জন্য নেয় না। আমি তো বুঝি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা গুনাহ, অনেক বড় গুনাহ, যেই গুনার কারণে হায়াত কমে যায়, রিজিকের বরকত কমে যায়, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায়, যেই গুনার কারণে আল্লাহর লানতের শিকার হয়, যেই গুনার কারণে বনি আদমের আমলনামার যেই কাগজপত্রগুলো এগুলো আল্লাহ ছুঁড়ে ফেলে দেয়, গ্রহণ করে না। এটা আমি জানার পরে আচ্ছা সে রাখুক বা না রাখুক আমি তার সাথে সম্পর্ক রাখবো। আপনারা সবাই আমল করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা সবাই আমাদের আত্মীয়তার সাথে, ওরা সম্পর্ক রাখুক বা না রাখুক, আমরা আমাদের জায়গা থেকে সম্পর্ক ঠিক রাখবো। তাহলে বিনিময় কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বারবার তাকিদ দিয়েছেন। সিলমান কাতাক, আল্লাহ রাসূল বলেন তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সাথে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামাক, আর তোমার উপর যে জুলুম করলো তুমি তাকে ক্ষমা করে দাও। এটা আল্লাহ রাসূলের হাদিস। আমরা আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আয়াতের মধ্যে সর্বশেষ 3 নাম্বার ক্ষতিগ্রস্ত মানুষ, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে। ফিতনা ফাসাদ তৈরি করার অর্থ হচ্ছে যারা মানুষের মাল সম্পদ নষ্ট করে, যারা মানুষের ক্ষেত খামার নষ্ট করে, এরকম মানুষ আপনি দেখবেন আমাদের সমাজে এরকম বহুত মানুষ আছে, সারাদিন আরেকজনের ক্ষতির জন্য লাগিয়ে থাকে। আপনি ব্যবসা করতেছেন, আপনার ব্যবসায় কেমনে ক্ষতি করা যায় এই চিন্তায় ও রাতের বেলা ঘুমায় না। এরকম মানুষ আছে না নাই? গ্রামে গঞ্জে দেখবেন একজনে ক্ষেত লাগাইছে, ধান ক্ষেত, আরেকজনে রাত্রের বেলা ওটা কিছু একটা দিয়ে নষ্ট করে ফেলে। আরেকজনে পেঁপে গাছ লাগাইছে, পেঁপের অভাব নাই, আরেকজনে গিয়ে গোড়া থেকে কেটে দিছে রাতের বেলায়। আরেকজনে পুকুরের মধ্যে বিষ ঢেলে দিচ্ছে। একজনে গরু পালে, 15-20টা গরু আছে, একজনে রাতের বেলা আগুন লাগাই দিছে, সব পুইরা সারখার। অথবা খাবারের সাথে বিষ মিশাই দিছে, গরু সকালবেলা ময়রা সব ব্রাশ করেছে, এরকম ফুইলা মোড়া হয়ে রয়েছে। এগুলো হচ্ছে মানুষের ক্ষতি করা, মানুষের জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ তৈরি করে এই হলো 3 শ্রেণীর মানুষ। 3টার ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষেপে শোনালাম। এদের পরিণাম কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত, এরা জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ক্ষতিগ্রস্ত 3 শ্রেণীর মানুষ থেকে হেফাজত করেন, বলেন আমিন। এবং যেই সমস্ত গুণ অর্জন করলে সফল হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, এই গুণগুলো আমাকে, আমাদের, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করেন।